যুদ্ধের সময় রসুল বলেছিলেন যে তোমরা যারা সামনে অংশ নিলে তারা মাঠের কাজ করো, আর কিছু লোককে তিনি দায়িত্ব দিয়ে গেছিলেন গিরিপথ পাহারা দেওয়ার জন্য। বলছে যুদ্ধে যাই ঘটুক তোমরা গিরিপথ ছাড়বা না। এই নেতার নির্দেশ না পালন করার ফলে বিজয়ী যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল উহুদের মাঠে। আমার কেন জানি মনে হচ্ছে যে সামগ্রিকভাবে উহুদের যুদ্ধের প্রথম পর্যায়ের বিজয়টাতে আমরা আত্মহারা হয়ে গেছি। আমরা আমাদের দায়িত্ব পালন করা বাদ দিয়ে জাতীয় ঐক্যকে বিসর্জন দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তেছি লুণ্ঠনের দিকে। এই দিকে বোধহয় মনোসংযোগ করার দরকার আছে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য সংহতির মধ্যে যদি চিল পরিমাণ ফাটল ধরে তাহলে বাংলাদেশ থাকবে না। নেতা বলেছেন যে এই সরকার ব্যর্থ হওয়া যাবে না, এই সরকারকে ব্যর্থ করা যাবে না। এই সরকারের ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু সেগুলো আমরা সংশোধন করে দেব, কিন্তু সরকারকে তো শুনতে হবে আমাদের কথা। তো সেই রকম একটা আবহাওয়া তৈরি হোক, ভুল ভাল যা আমরা করেছি যা করছি সেগুলো বাদ দিয়ে উহুদের যুদ্ধের সেই মধ্যপন্থার থেকে রাস্তার থেকে সেই পর্যায় থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের সত্যিকারের শত্রুদের, গণতন্ত্রের শত্রুদের, দেশের শত্রুদের নির্মূল করার ব্রত যদি ব্রত থাকে আমাদের ঠিক, তাহলে আমাদেরকে আমাদের মাঠ থেকে কেউ সরাতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে, জননেতা তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশে যে ঐক্যের ঢেউ উঠেছে সেই ঐক্যকে সর্বসম্মতভাবে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি যে কোনো মূল্যের বিনিময়ে ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা যারা করবেন তারা ভুল করবেন, তারা ভুল করবেন। ভুল করা যাবে না ভাই, দেরি হয়ে গেছে অনেক, জানো তা তুমি। কবে ঘাটে এসে ফিরে চলে গেছে দরিয়ার মৌসুমি। এটা শেষ ট্রেন, এই ট্রেন ফেল করলে দুর্ভাগ্য, দুঃখ আছে। তো সেরকম দুঃখের শরীক আমরা হতে চাই না। আমরা বিজয়ের ময়দানে সব সময় দাঁড়াতে চাই। আর একটা জিনিস, একটা লাইন নেতা, সেটা হলো আমি এটা নিয়ত করেছিলাম যে হাসিনার পতন এলে বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ শোলাকিয়া ময়দান, ওইখানে একটা গায়েবানা জানাজা করবো। এই গায়েবানা জানাজাটা আমি করতে পারি, এটা আমার বিরাট বিরাট একটা ব্যর্থতা। এই ব্যর্থতাকে সফল করার আবেদন রাখতেছি। সকলে ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।